আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, স্বাগতম আপনাদের সকলকে ত্রুটি ভাই ভয়েসের আজকের এই টক শো অনুষ্ঠানে। আজ আমাদের সঙ্গে উপস্থিত আছেন শরীয়তপুর জজ কোর্টের বিজ্ঞ আইনজীবী তরিকুল ইসলাম তারেক ভাই। সর্বপ্রথম জানতে চাইবো ভাই কেমন আছেন? আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই, আমরা ইদানিং দেখতে পাচ্ছি যে বিভিন্ন পরিবারের মধ্যে বিভিন্ন কলহর কারণে কোনো সংসার টিকে অনেক কষ্টের মাধ্যমে আবারও বেশিরভাগ সংসারই ভেঙে যায়। আজকের এপিসোডে আমার জানার বিষয়, এই যে যে সংসার ভেঙে যায়, সংসারে কলহর কারণে বিভিন্ন প্রশ্ন সৃষ্টি হয়। আর সংসার ভাঙার ক্ষেত্রে সর্বপ্রথম যেই প্রশ্নটা মানুষের মাঝে আসে সেটি হলো দেনমোহর। দেনমোহর জিনিসটা আসলে কি? আসলে দেনমোহরটা হচ্ছে যে ইসলামী শরিয়া আইন অনুযায়ী দেনমোহর হচ্ছে বিবাহের সময় পুরুষ অর্থাৎ স্বামী কর্তৃক তার স্ত্রীকে যেই একটা উপহার হিসেবে দেওয়া হয়, বিবাহের জন্য একটা ধার্য করা হয়, এটাই হচ্ছে দেনমোহর। যেটা বিভিন্নভাবে পুরুষ অর্থাৎ স্বামী কর্তৃক তার স্ত্রীকে প্রদান করা হয়ে থাকে। এই এটাই মূলত এই- বিবাহ। এই প্রশ্নটাই আমি আসতে চাচ্ছিলাম, যেহেতু একটু আলোচনা করলেন আমি এই প্রশ্নটা করি যে দেনমোহর কি কি মাধ্যমে পরিশোধ করা যায়? দেনমোহর বিবাহের যেই বিশেষ করে রেজিস্ট্রি যে বিবাহ সম্পন্ন হয় সেই বিবাহতে যে দেনমোহরটা নির্ধারণ করা থাকে, এই দেনমোহরটা বিভিন্নভাবে আদায় করা যায়। সেটা নগদ অর্থ দিয়ে আদায় করা যায়, স্বর্ণালঙ্কারের মাধ্যমে আদায় করা যায়, এবং জমি দিয়ে বা অন্য কোনো আর্থিক বা সম্পত্তিগত কোনো বিষয় দিয়ে দেনমোহরটা আদায় করা যায়। এটা এখন বিবাহ ভেঙে গেলে স্বাভাবিকতই আমাদের সমাজের পুরুষেরা দেনমোহরটা দিতে চায় না, তারা বিভিন্ন কলা কৌশলে এটা এড়িয়ে যেতে চায়। এই ক্ষেত্রে একজন স্ত্রী কিভাবে তার স্বামীর থেকে দেনমোহরটা আদায় করে নিতে পারে? যদি কোনো বিবাহ ভেঙে গেলে বা বিবাহ বলবৎ থাকার সময়ও এই স্ত্রী তার দেনমোহরটা আদায় করতে পারে, বা এটা তার আইনগত অধিকার। আরেকটু প্রশ্ন আমি এই জায়গায় অ্যাড করতে চাই। প্রশ্নটা হলো, ধরেন স্ত্রী যদি ডিভোর্স দিয়ে দেয়, এই ক্ষেত্রে কি ওই স্ত্রী দেনমোহর পাবে? অবশ্যই পাবে। স্ত্রীও যদি ডিভোর্স দিয়ে দেয়, এই দেনমোহরটা হচ্ছে মূলত তার একটা পাওনা টাকার মতন। যে যে যখনই তার স্বামীর সাথে তার বিবাহ বন্ধন আবদ্ধ হয়েছে, তখনই সে ওই সময় এই বিবাহে কাবিননামার মধ্যে একটা তার দেনমোহরের পরিমাণ নির্ধারণ করা হয়। এইটা তার এক ধরনের মানে পাওনা টাকার মতন, যেটা সংসার থাকলেও সে পাবে, সংসার যদি নাও থাকে এবং সেই সংসার যদি স্ত্রীও কোনো কারণে সংসার বিচ্ছেদ করে, তারপরে সে তার এটা তার ন্যায্য অধিকার, এটা তাকে দিতে হবে, সেটা পাবে আইন অনুযায়ী। তাহলে আমরা বলতে পারি যে যদি বিবাহ হয়ে যায় তারপরে ওই দেনমোহরের টাকাটা স্ত্রীকে দিতে বাধ্য থাকবে, বাধ্য যে কেউ স্বামী মানে স্বামী দিতে পারবে। যেই ডিভোর্স দিক না কেন। এরপরে যেহেতু দেনমোহর নিয়ে আলোচনা করতে চাইতেছি, আর বললাম যে দেনমোহর স্বামীরা দিতে চায় না, বিভিন্নভাবে এড়িয়ে যায়, তো এই স্বামী যদি দিতে না চায় এই ক্ষেত্রে আইনগতভাবে কিভাবে আদায় করতে পারে? দেনমোহর যদি স্বামী যদি তার স্ত্রীকে দেনমোহর দেওয়ার ক্ষেত্রে কোনো গড়িমসি করে, সেই ক্ষেত্রে আমাদের বাংলাদেশের যে প্রচলিত আইন আছে, ফ্যামিলি কোর্ট অর্ডিন্যান্স আছে 1985 সালের পারিবারিক যে অধ্যাদেশ আছে, সেখানে 7 ধারা 7-এ বলা আছে যে একজন স্ত্রী তার দেনমোহর আদায়ের জন্য সে পারিবারিক আদালতে মামলা দায়ের করতে পারে। ও, অর্থাৎ এই মামলা দায়েরের মাধ্যমে, এই পারিবারিক আদালতে মামলা দায়েরের প্রক্রিয়ার মাধ্যমে স্ত্রী তার দেনমোহর আদায় করে নিতে পারে। এই মামলা দায়েরের ক্ষেত্রে কি উকিলের মাধ্যমে মামলা দায়ের করবে নাকি থানার মাধ্যমে মামলা দায়ের না, করবে? এই পারিবারিক দেনমোহর বিষয় এবং পারিবারিক যেই মামলাগুলো আছে, এগুলো আদালতে এই মামলাগুলোর জন্য নির্দিষ্ট করা আছে। এগুলি থানা এই বিষয়ে কোনো তাদের কার্যক্রম পরিচালনা করার এখতিয়ার নাই, আইনগতভাবে সেটার নিয়মও নাই। এটা সাধারণত কোর্টেই হয়ে থাকে এই মামলাগুলো। এরপরে যেহেতু ডিভোর্স হয়ে গেল, এরপরে যদি তাদের একটা সন্তান থাকে, বাচ্চা থাকে, এই ক্ষেত্রে তাদের একটা খাবার বা খোরপোশ ভরণ পোষণের একটা বিষয় আছে। এই খোরপোশ জিনিসটা সম্পর্কে আগে একটু জেনে নিই। খোরপোশ হচ্ছে একটা সংসার বলবৎ থাকাকালীন মানে স্ত্রী যেইভাবে তার স্ত্রীর সন্তানরা তাদের যে ভরণ পোষণ পাওয়ার অধিকার, স্ত্রী যেমনিভাবে স্বামীর উপরে আছে, তেমনি সন্তানদের অধিকার আছে তার বাবার উপরে, তাদের ভরণ পোষণ পাওয়ার অধিকার। এর পরবর্তীতে দেখা গেছে যদি কোনো সংসার বিচ্ছেদ হয়ে যায়, তাহলে সেই বিচ্ছেদ পরবর্তী একটা সময়ের জন্য স্ত্রী তার স্বামীর কাছে এই খোরপোশটা পাওনাদার হিসেবে থাকে। সেটা আমাদের দেশের আইন অনুযায়ী 3 মাস পর্যন্ত সে খোরপোশটা পেয়ে থাকে। আর এই খোরপোশটা মূলত মানে আদায় করাটা স্বামীর জন্য বাধ্যতামূলক। আর সন্তানদের ক্ষেত্রে খোরপোশ সেটা হচ্ছে যে যদি কন্যা সন্তান হয়, তাহলে তার বিবাহ পর্যন্ত বাবা খোরপোশ, তার যে ভরণ পোষণ বা তার যে খোরপোশ বলতে বোঝায় তার জীবনটা পরিচালনার জন্য, অর্থাৎ অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা এই মৌলিক অধিকারগুলো পূরণের জন্য যেই পরিমাণ
অর্থের প্রয়োজন, এইটা হচ্ছে তার অধিকার। এবং খোরপোশ এটা মেয়েদের ক্ষেত্রে বাবা তার মেয়ের বিবাহ পর্যন্ত দিবে, আর ছেলেদের ক্ষেত্রে ছেলে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত বাবা আইন অনুযায়ী এই খোরপোশটা দিতে বাধ্য। ডিভোর্স হয়ে গেলে একটা বাবা অথবা একজন মা তার সন্তানকে ধরেন মা নিয়ে গেলে এই ক্ষেত্রে কি বাবা খোরপোশ দিতে বাধ্য থাকিবে? অবশ্যই মা নিয়ে গেলে খোরপোশ দিতে বাধ্য থাকবে। এবং এই ক্ষেত্রে কথা আছে, যে কথা হলো যে এই মা যে সন্তান নিয়ে গেল সেই সন্তানের বয়সটা একটা বিবেচনার বিষয় আসতে পারে, যে সেখানে মার কাছে একটা মানে মেয়ে সন্তান বা একটা ছেলের সন্তান সে কতদিন প্রতিপালিত হবে সেইটা, এবং এই সন্তানের নিরাপত্তার জন্য তার প্রতিপালনের জন্য উপযুক্ত স্থান কোনটা, এইটা আদালত নির্ধারণ করে যদি মার কাছে থাকাটা নিরাপদ মনে হয় বা থাকা আইনগতভাবে যদি বৈধ তা প্রমাণিত হয়, তাহলে সেটা মার কাছে থাকলো বাবা খরপোশ দিতে বাধ্য। শুধু মার কাছে না, সন্তান যেখানেই থাকবে তার উপযুক্ত স্থানে সে থাকবে, সেই ক্ষেত্রে বাবাই খরপোশ দিতে আইনত বাধ্য। ওই আপনি একটা কথা বলছিলেন যে মার কাছে যদি থাকে, মার কাছে চাইলে মানে একটা শিশু তো বাবা লালন পালন করতে পারে না চাইলেও, এই ক্ষেত্রে কতদিন পর্যন্ত মা রাখতে পারে আইনগতভাবে? মা বিশেষ করে মেয়ে সন্তান বিবাহ পর্যন্তই মার কাছে থাকার অধিকার থাকে। আর সেক্ষেত্রে আবার মা যদি অন্য কোথাও বিয়ে হয়ে থাকে, সেই ক্ষেত্রে সেই জায়গাটা তার জন্য যদি নিরাপদ না হয়, তা সেক্ষেত্রে বাবার কাছে থাকতে পারবে। তো এইটা আসলে অনেক সময় তার উপযুক্ত স্থানটা কোর্টের মাধ্যমে নির্ধারণ করতে হয়, উপযুক্ত স্থানটা কোথায়। এই যে যেহেতু খোরপোশের বিষয়টা চলতেছে, ধরেন বাবা মারা গেছে, এই ক্ষেত্রে দাদা দাদিও কি খোরপোশ দিতে বাধ্য থাকিবে? হ্যাঁ, দাদা দাদি যদি পিতা মারা যায়, তাহলে যেহেতু আইন অনুযায়ী একজন দাদা দাদির সম্পত্তিতেও নাতি নাতনিরা সম্পদের অধিকারী হয়, তেমনিভাবে ওই দাদা দাদি তার ওই নাতি নাতনিদেরকে বাবার অনুপস্থিতি খোরপোশ দিতে আইনত বাধ্য। এবং সেটা ওই সন্তানদের মানে অধিকার, দাদা দাদির কাছে খোরপোশ পাওয়ার অধিকার রয়েছে। এখন আমরা আরেকটা বিষয় বলতে পারি যে দাদা দাদি ধরেন খোরপোশ দিতে চাইলো না, এই ক্ষেত্রে আইনগতভাবে কিভাবে এই খোরপোশটা আদায় করে নিতে পারবে? দাদা দাদি যদি খোরপোশ দিতে না চায়, বাবা যদি অনুপস্থিত থাকে, বাবা না থাকে, সেক্ষেত্রে দাদা দাদি দিবে। আর যদি দাদা দাদি না চায়, সেক্ষেত্রে উপযুক্ত আদালতে যদি মামলা করা হয় এই খোরপোশ আদায়ের জন্য ওই শিশুর পক্ষ থেকে, তাহলে আইনত দাদা দাদি তার ভরণ পোষণ দিতে বাধ্য। এবং এটা কোর্ট একটা ডিসিশন এই বিষয়ে সুনির্দিষ্ট দিক নির্দেশনা দিয়ে থাকে। ধন্যবাদ আপনাকে আমাদের ধন্যবাদ আপনাকেও, এই অনুষ্ঠানে এত মূল্যবান সময় দেওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এই আইনগত প্রশ্ন কি সম্পর্কে আপনি জানতে চান তা নিয়েই আমাদের এপিসোড চলমান থাকবে। আপনার মনের প্রশ্ন করতে পারেন কমেন্ট বক্সে, আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে রেখে দিতে পারেন। হয়তো বা কোনো এক সময় আপনার এই প্রশ্নগুলোই জানার ইচ্ছা হবে, তখন দেখে নিতে পারবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আল্লাহ।